কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে। তো দেবী পার্বতী হচ্ছেন পরম বৈষ্ণবী, যিনি কিনা ভগবানের অত্যন্ত প্রিয়। তারই কৃপা আশীর্বাদ নেওয়ার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। তো আমার সাথে রয়েছে যে আমার বোন আর আমার এক ভাইপো, যে কিনা ত্রিপুরা রাজ্য থেকে এসেছে আমাদের এখানে। তো প্রথমেই আমরা সাইকেল করে আমরা ব্যান্ডেল স্টেশন চলে গেলাম। স্টেশনে এসে আমরা সঙ্গে সঙ্গেই ট্রেনটা পেয়ে যাই, ব্যান্ডেল হাওড়া লোকাল। তো আমরা বালিতে নামি, বালি স্টেশন থেকে দক্ষিণেশ্বর মন্দির খুবই কাছে হয়। তো আমরা ট্রেন থেকে নেমেই বাসে উঠে পড়লাম। আর এই দেখো যথারীতি এত ভিড় বাসের মধ্যে, আর একটা ব্রেক মারলে তো এর ঘাড়েও পড়ছে ওর ঘাড়েও পড়ছে। তো ফাইনালি বাসের ঠেলাঠেলি খেয়ে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরে। এই যে উপরে স্কাই ওয়াক যেটা আছে, আর আমরা নিচ দিয়ে হেঁটে হেঁটে মন্দিরে যাচ্ছি। তো ফাইনালি আমরা মন্দিরের গেটের সামনে চলে এসেছি। তো গেট দিয়ে আমরা এখন এন্ট্রি করছি। তো ভেতরে ঢুকেই দেখো ভেতরের দৃশ্যটা এত সুন্দর, চারিদিকটা কি বলবো। আর এই যে মন্দির দেখো, আমরা মন্দিরে ঢুকলাম, কিন্তু দুঃখের বিষয় এই যে মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই। তাই আমরা সাইডে মোবাইল কাউন্টারে আমরা মোবাইলটা জমা করে মন্দিরে ঢুকলাম। তো ভেতরে মাকে দর্শন করে এসে আমরা একটু এইদিকে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছিলাম। আর এইখান থেকে গঙ্গার ভিউটা এত সুন্দর লাগছিল, জাস্ট মনোমুগ্ধকর। আর এইদিকে যে শিবলিঙ্গের মন্দিরগুলো সারিবদ্ধভাবে রয়েছে, সেগুলো দর্শন করতে করতে আমরা চলে আসলাম স্নান করার ঘাটে। এখানে একটু মাথায় গঙ্গার জল নিয়ে গঙ্গা মাতাকে প্রণাম করে আমরা এখানে কিছু ফটোশ্যুট করলাম, যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর ছিল কি বলবো। তারপরেই আমরা চলে আসলাম, এই একটা বাজার মতো ছিল, এখানটায় একটু ঘুরে আমরা বেরিয়ে গেলাম মন্দির থেকে। তো মন্দির থেকে বেরিয়ে আমরা একটু হেঁটে হেঁটে মেট্রো স্টেশনে এলাম। তো মেট্রো করে আমরা কোথায় গেলাম সেটা আমি পরবর্তী ভিডিওতে দেবো। আর আপনারা এই দক্ষিণেশ্বর মন্দিরে কে কে এসেছিলেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণা।